এই ছবিটা দেখুন, গত গুলারকে উষ্ণ হাঁক করতেছে এবং মাথা নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে মনে হয় যেন গুলারের চেয়ে তার সতীর্থরাই বেশি খুশি হয়েছে, তা যায় না। পাশাপাশি কোচ আলভারো আরবেলোয়া গুলারকে বুকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, কারণ গুলারের প্রতি যে বিশ্বাস আরবেলোয়া রেখেছে তার ঠিকঠাক প্রতিদান সে দিচ্ছে। আর্দা গুলার নামটার চারপাশে গত কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদের সমর্থকদের মধ্যে এক ধরনের কৌতূহল ছিল, একটা প্রতীক্ষা ছিল। সেটা 2025-26 মৌসুমে গিয়ে পুরোপুরি বাস্তবে রূপ নিল। এই মৌসুমে সে শুধু নিজের সামর্থ্যের জানান দিয়েছে তা নয়, বরং প্রমাণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের নতুন যুগের নায়ক সেই হতে চলেছে। এই মৌসুমে আর্দা সতীর্থদের গোলের জন্য সে তৈরি করে দিয়েছে 8টি অ্যাসিস্ট। পরিসংখ্যান বলছে এই 8টি অ্যাসিস্টের পেছনে তার তৈরি করার চান্সগুলো ছিল অসাধারণ। তবে শুধু অ্যাসিস্ট নয়, তার ক্রিয়েটিভ বিস্তার অনেক বড়। এই সিজনে লা লিগায় সে মোট 61টি চান্স ক্রিয়েট করেছে, যেখানে প্রতি 90 মিনিটে তার কি পাসের সংখ্যা 3.5টার বেশি, আর তার পাসিং অ্যাকুরেসি প্রায় 91%। মানে সে যতবার বল পায় তার প্রায় পুরোটা সময় বল পৌঁছে যায় সঠিক গন্তব্যে, সেটা ছোট পাস হোক বা বড় লং বল। এই পারফরমেন্স কিন্তু লা লিগার গণ্ডির মধ্যে আটকে নেই। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তার পারফরমেন্স আরও উজ্জ্বল। 2025-26 মৌসুমে 11 ম্যাচে 10 বার স্টার্টিং পজিশনে থেকে 4টি অ্যাসিস্ট করেছেন গোলার। এছাড়া করেছেন 28টি চান্স ক্রিয়েট। 8 ম্যাচে তার খেলার সময় 796 মিনিট। এই সময় তার শট ক্রিয়েটিং অ্যাকশন প্রতি 90 মিনিটে 8-এর বেশি। এই বিভাগে সে ইউরোপের সেরাদের টেক্কা দিয়েছে, 99তম পার্সেন্টাইলে অবস্থান করছে। মানে চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে যখন খেলা সবচেয়ে কঠিন হয়ে যায়, তখনও তার থেকে বেরিয়ে আসে অসাধারণ সব মুহূর্ত। এত পরিসংখ্যানের পরও প্রশ্ন জাগে, আর্দা গুলার কেন শুধু একটা ভালো মৌসুম কাটানোর খেলোয়াড় নয়, কেন সে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ? এর উত্তর লুকিয়ে আছে দলের প্রয়োজন আর খেলোয়াড়দের দক্ষতার মেলবন্ধনে। টনি ক্রুস আর লুকা মদ্রিদের দল ছাড়ার পর এই মুহূর্তে রিয়ালের দরকার এমন একজন খেলোয়াড় যে মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ নেবে, পাস দিয়ে রক্ষণভাগ চিরে ফেলবে। আর্দা গুলার ঠিক সেটাই করছে। আর সেই ড্যাট বল স্পেশালিটি, লং রেঞ্জের পাস আর খেলার ফাঁক নিশ্চিত করার অসাধারণ দৃষ্টিশক্তি তাকে অনন্য করে তুলেছে। শুধু তাই নয়, তাকে ঘিরে একটা আস্থার জায়গাও তৈরি হচ্ছে। কিলিয়ান এমবাপ্পের সাথে তার বোঝাপড়া অসাধারণ, আর কোচ আলভারো আরবেলোয়া তাকে নিয়মিত খেলিয়ে তাকে কেন্দ্র করে দল করার বার্তাও দিচ্ছেন। তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও কিন্তু কম নয়। প্রতি 90 মিনিটে প্রায় 2টি ট্যাকল করে সে বোঝায় আধুনিক ফুটবলের চাহিদা সে বোঝে। মাঠে উচ্চচাপ তৈরি করায় তার ভূমিকা আছে। মাত্র 21 বছর বয়সী এক খেলোয়াড় যে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চাপ সামলে এতটা ধারাবাহিকভাবে নিজের প্রতিভা বিকশিত করছেন, সেটাই ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখায়। প্রাথমিক চোট, আঘাত আর অভিযোজন কাল পেরিয়ে সে এখন দলের অপরিহার্য অস্ত্র। 2025-26 মৌসুমটা শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটা সেই ভিত্তির গল্প যার উপর দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদের আগামী দিনের মাঝমাঠের সেনানায়ক গড়ে উঠবে।